ইরাকের মানুষ বলে জীবনে এমন ভয়ঙ্কর রাত পাই নাই। ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল, ইরাকের মানুষ বলে আল্লাহর আসমানও কেঁদেছিল, কঠিন বৃষ্টি হয়েছিল আসমান থেকে। ওই দিন ঘুম থেকে উঠে দেখি আসমান থেকে পানি বৃষ্টি হয় নাই, আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছিল রে। 9 তারিখ দিবাগত রাত্রিতে সবাই একটু নেমু বাতি নিবাইয়া ঘুমিয়ে পড়ল। আম্মাজান সাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। ডেকে বলে, মা আম্মা আপনাকে গো এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? ডেকে বলে, আমার চিনবানি? পরিচয় দিলে আমি চিনব। বলো, আমি ইমাম হুসেনের মা হযরতে ফাতেমা। মারি ও মা, মাগো ও মা, কি জন্য কারবালা ঝাড়ু দিতেছো? খের দিয়া কারবালার ময়দান কেন ঝাড়ু দিতেছো? ডেকে বলে, মা তোর ঘরে আগামীকাল কান্নার রুল বসে যাবে, তুই রাজি হয়ে যাবে। আমার বাবা হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে, গড়াগড়ি করবে, পাথর পিঠে লাগলে ব্যথা পাবে। এই জন্য আমি মা ফাতেমা কারবালার থেকে, জান্নাত থেকে কারবালায় ঝাড়ু দিতে এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষণ দিলেন, ডাক দিয়া বলেন, এই ইরাকবাসী, কুফাবাসী, এখানে যারা আছো তোমরা যদি আমার নানার সঙ্গ হয়ে থাকো, আমার নানার মুখে কি তোমরা শোনো নাই? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার নানা কি আমাকে জান্নাতের সর্দার বলে নাই রে? শুনে রাখো, তোমরা যদি ইয়াজিদের দরবার ছাড়িয়া আমি হুসাইনের দরবারে আসতে পারো, আমি হুসাইন কথা দিতেছি তোদেরকে না নিয়ে আমি হুসাইন জান্নাতে যাব না রে। বাবাজি আম্মা জান শারবানু 8 দিনের বাচ্চা আলী আসগরকে নিয়ে কুলে নিয়ে বলে, স্বামী পানির কারণে জিহ্বা শুকিয়ে গেছে, এতক্ষণ জিহ্বা চাটাইছিলাম, এখন আর নাই জিহ্বার মধ্যে, আমার শিশু বাচ্চা মরে যাবে। তারা একটু দেখছি আজানও দিয়েছে, নামাজও পড়ছে আর কোরআন তেলাওয়াত করে। যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিলে তো শক্ত হতে পারে না। ইমাম হুসাইন কো বিবি যদি এরা নামাজ পড়ছে রোজা রাখছে, এদের দিল বড় কঠিন রে বিবি। তারপরে স্ত্রীর মনকে রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে কুলি উঠাইয়া ফুরাত নদীর পারে উঠিয়া বলে, আজিদের শূন্যলারে আমি পানি পান করব না, আমার 8 দিনের আলী আসগরকে পানি পান করাবো, আমি পানি পান করব না, আমার শিশু বাচ্চাকে পান করাবো। তারা নীরব, কোনো কথা বলে না। নীরবতা অনুমতির লক্ষণ, নীরবতা হলো অনুমতির লক্ষণ। বন্ধুরে আমার, তারা কোনো চাওয়ান করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে লইয়া ফুরাত নদীর মধ্যে নামিয়া এমনি বাবাজি হাতটা ফুরাত নদীর মধ্যে ভিজায় দিয়া একটু পানি উঠাইলেন। পানি উঠে যখন ইমাম আলী আসগরের মুখের মধ্যে দিবেন, এমনি একটা বেঈমান দূর থেকে একটা তীর মারছে, আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে। বাবাজি মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। শিশু আলী আসগরের রক্তায় ইমাম হুসাইনের জুব্বাটা লাল হয়ে গেছে। শিশু বাচ্চাকে নিয়ে বিবির কাছে যায়, কয় বিবি রে, দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই রে বিবি, জান্নাতের পানি খাওয়াইছি। বিবি আমার সন্তান আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। হাসান হুসাইন বড় মন মরাম, নানা নাই, মাও নাই, বাবাজি বাবা আছেন, বাবা আলী। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবাতে নামাজ পড়তে গিয়েছেন। বাবা নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়াইতেছে, ফজরের নামাজের ইমামতি শুরু করে দিয়েছেন। আর দেখতে পেলেন এর আগে কিছু নতুন মুসল্লি লম্বা দাড়ি পাগড়িওয়ালার আগমন হয়েছে। নামাজ যখন শুরু করলেন, দ্বিতীয় রাকাতের সেজদায় যখন চলে গেলেন, অতর্কিত হযরতে আলীর উপর আঘাত শুরু করলো। নামাজের মধ্যে আঘাত করতে করতে
81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। খেয়াল করেন ভালো করিয়া, দুই ভাই বড় মন মরা, নানা নাই, বাবা নাই, মাও নাই, বাবাও নাই, দুই ভাই জোরের কবুতরের মতন থাকতেছে। বাবাজি দুই ভাই চলতেছে। বাবাজি এই দিকে আল্লাহ নবী বলেছেন আমার বিদায়ের পরে 30 বছর খেলাফত থাকবি। আল্লাহ নবীর বিদায়ের পরে 30 বছর খেলাফত থাকবে। বাবা নবী বলেছেন 30 বছর পরে আমার খলিফা আর থাকবে না, মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলে যাবে, আমির বলা যাবে, আমি রসুলের খলিফা আর বলা যাবে না রে। 30 বছর পর্যন্ত আমার খলিফা থাকবে। বন্ধুরা রে, বাবাজি হযরত আলী যেদিন শাহাদাত বরণ করেছিলেন 30 বছর পূরণের আর 6 মাস বাকি ছিল। সব সাহাবীরা বসিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের 5ম খলিফা হিসাবে মনোনীত করছেন। এই যে ইসলামের 5ম খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু, দেশ চালাইতেছেন 6 মাস। এখন মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে। বন্ধুরা রে, আর রাজা বলা যাবে, আমির বলা যাবে, নবীর খলিফা বলা যাবে না। কেউ বলতেছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যোগ্য বয়স্ক হিসাবে উনি যোগ্যতা সম্পূর্ণ। কেউ বলেন না হাসান ক্ষমতায় আছে, হাসান থাকবে। দুইটা বিভক্ত হয়ে গেল। আমার দ্বীনের নবী বলেছেন আমার হক পন্থা 2 প্রকার উম্মত, দুইটা বিভক্ত উম্মতকে আমার নাতি হাসান একত্র করে দিবে, হক উম্মতকে একত্র করে দিবে। তার মানে হাসানের পক্ষে এক লোক, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল লোক। নবী বলেছেন 2 টুকরা হক উম্মত, ওই তারা হকের পথে ছিলেন। বাবা ওই 2 হক উম্মতকে ইমাম হাসান একত্র করছেন। কেমনে করছেন? 2টা দল যখন হয়ে গেল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বললেন যে আমি ক্ষমতায় থাকবো না, আপনাকে গদি বুঝাই দেব, আমি ঝামেলা চাই না, একত্র আমরা হয়ে যাই। কবে কয়েকটা চুক্তির বিনিময় আমার বাবা আলীর সাথে আপনার একটা জিহাদ হয়েছিল, সেখানে আমার বাবার পক্ষে কিছু লোক এখনো বাঁচা আছে, ক্ষমতা পাওয়ার পরে আপনি তাদের অ্যাকশন নিতে পারবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, আমি অ্যাকশন নিব না রে। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর আপনি বিদায়ের পরে আমি হলাম গদির মালিক, আমি যদি নাও থাকি আমার ভাই হলো গদির মালিক, আমার ভাই হলো গদির মালিক। বাবাজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের নবীর দরবারে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, আমি বড় ভীষণ অসুস্থ হয়ে পড়েছি গো নবী, আমার সুস্থ কেমনে হবে? নবী বলেন মুআবিয়া তুমি বিয়ে করতে হবে, বিয়ে করলে রে তোমাকে আল্লাহ শিফা করে দিবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করার পরে একটা ছেলে হবে, ওই ছেলেটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। নাউজুবিল্লাহ বলেন না, হে নবীর বংশের গলায় তরবারি ধরবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিয়া বলেন না না নবী, আমি বিয়ে করব না। নবী বলেন বিয়ে না করলে ভালো হবে না। 80 বছরের বেশি একজন মহিলাকে উনি বিয়ে করেছিলেন, 80 বছরের বেশি বয়স্ক মহিলাকে। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই মহিলার ঘরে একটা সন্তান আল্লাহ দান করেছিল, তার নাম রেখেছিল এজিদ। নাম রাখছে কি? এজিদ। বন্ধুরে আমার, ওই এজিদ বড় হইতেছে, আর এজিদের বংশীয় লোকেরা আসিয়া বলে এজিদ তোমার বাবা ক্ষমতার পরে খেয়ে ক্ষমতা পাবে জানো নি? এজিদ বলে বাবার পরে ছেলে পায়, আমি আমার বাবার পরে পাবো। তারা বলে না রে এজিদ, তোমার বাবার সাথে হাসানের চুক্তি আছে, তোমার বাবার পরে হাসান গদির মালিক, তুমি পাইবা না। এজিদ পাপিষ্ট চক্রান্ত লাগাইলো, ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায় চক্রান্ত লাগালো গদির মালিক হওয়ার জন্য রে। কিসের মালিক হইতো? গদির মালিক। যে আমার বাবার পরে তো হাসান মালিক, আমি তো হব না, হাসানরে মারলে আমি মালিক হয়ে যাব।
চক্রান্ত লাগালো ইমাম হাসানকে কিভাবে মারা যায়। মক্কার একটা লোক ব্যবসা করতো তার দেশে, তার সাথে বাবা একটা খাতির লাগালো, মারওয়ানের সাথে লাগালো। মারওয়ানের সাথে ইমাম হুসাইনের ঘরে, হাসানের ঘরে একজন মহিলা কাজ করতো, বুয়া কাজ করতো, কাজের মহিলা। ওই কাজের মহিলার সাথে সে লিঙ্ক করলো, সম্পর্ক লাগালো। কাজের মহিলাকে টাকা দিয়ে বাবা ঘুষ দিয়া অন্যদিকে মন ঘুরাই দিল ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার গুর দুইজন বিবি ছিলেন বাবা। ছোট্ট বিবি বয়স কম ছিল, বুঝ কম ছিল। ওই কাজের মেয়ে ওই নারীর সাথে ইমাম হাসানের ছোট্ট বিবির সাথে একটা ভালোবাসা লাগালো, চক্রান্ত করিয়া বিষ রেখে দিল। ইমাম হাসান পানির পিপাসা পানি মনে করে খাইলেন, খায় দেখেন বিষ খেয়ে ফেলছেন। দিনে নবী রোজার সামনে যাইয়া, ওগো নানা, ও নানা, তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ গো নানা, তুমি আমাকে কি ব্যবস্থা করবা না? দিনের নবী রোজা থেকে তুতু মুবারক দিয়ে দিয়েছেন, হাত বোলায় দিয়েছেন। ইমাম হাসান নবী রোজার পাশে সুস্থ হয়ে গেলেন। দ্বিতীয় দিন এইভাবে আবার বাবা বলে খেয়ে ফেললেন, আবার দিনের নবী ভালো করে দিলেন। তৃতীয় দিন বিষ তো দিছে কাছের ঘোরা ঘোরা করে পাখি করে দিয়েছে। ইমাম হাসান যখন খেয়ে ফেলছেন, রক্ত বমি শুরু হয়ে গেছে। ছেলে কাশেমকে ডেকে বলেন, বাবা কাশেম, আমার ভাই হুসাইন কোথায় আছে? তাড়াতাড়ি বলো আসার জন্য। কাশেম যায় দেখে দিনের নবী রোজার পাশে ইমাম হুসাইন কাঁদতেছে। বলে, চাচ্চু, আমার আব্বার অবস্থা বড় খারাপ, তাড়াতাড়ি চলে। ইমাম হুসাইন যখন হাসানের কাছে আসছে, ইমাম হাসান হুসাইনের গলায় ধরিয়া কান্না শুরু করছে। আল্লাহু আকবার বলে না। ইমাম হাসান ডেকে বলে, ভাই, এই মক্কার শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই। মদিনায় শত্রু আর দুশ্মনের অভাব নাই। দুই ভাই জোরের কবুতরের মতো বাইরে চলতেছি, চক্রান্তের অভাব নাই। তোমার পাশনও চক্রান্তে লাগাবো, সাবধানে চলতে হবে রে ভাই। আমার মেয়ে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার ছেলে কাশিম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনাকে আমার কাশিমের কাছে বিয়ে দিও রে। আমার কাশিম রে তুমি জামাই বানায়ো রে। এইভাবে গলায় জনে কাঁদতেছে আর বলতেছে, চির বিদায় দাও গে আমায়, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই রে, সে সালাম দিয়া আমি, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই। সেই সালামের জবাব যেন বাইরে, সেই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। এইভাবে কাঁদতে কাঁদতে চিরবিদায় হয়ে গেলেন। জান্নাতুল পাকিতে মা ফাতেমার পাশে দাফন করা হয়। বন্ধনে আমার, ইমাম হুসেন একা একা বড় মন মরারি। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। বাবা উনি চিঠি লিখলেন, ওগো হুসাইন, তুমি তোমার গদি বুঝে নাও, তোমার ভাইয়ের সাথে আমার চুক্তি ছিল, গদিটা বুঝে নিয়ে যাও। এদিকে ইয়াজিদের কাছে খবর আসলো, ওগো ইয়াজিদ, তুমি এখনো মালিক নারী। কই কি জন্য? হাসান তো শহীদ হয়ে গেছে, আমি তো এখন মালিক। কয় না না, চুক্তিনামাতে উল্লেখ আছে হাসান না থাকলে হুসাইন গদির মালিক। হুসাইন কি গদির মালিক? হুসাইন কি? এজিদ চক্রান্ত লাগানো ইমাম হুসাইনকে শহীদ করে দিবি। শহীদ করার জন্য চক্রান্ত লাগালো বাবা। এজিদ কত পাপিষ্ঠ জানানি? এজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। ছিল কি? আর ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে শহীদ করেছিল রে। আর উস্তাদ যদি নবী হত্যা করে, নাতি বাবা ছাত্র নাতি হত্যা করা ব্যাপার না রে। অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া,
এইদিকে জিদ দেখলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিবেন। তখন ওনাকে বন্দি করলো, বন্দি করে জাগা বাবা ক্ষমতা দখল করলো। আর এই পাকে উনি ইন্তেকাল হয়ে গেলেন। বাবাজি মক্কায় কাউকে খবর দেয় নাই, গোপনে দাফন করেছে। বলেছে আমার বাবা অসুস্থ, দেশ চালার জন্য আমাকে বলেছে, ক্ষমতা হাতে নিয়ে কয় আমার বাবা মরে গেছে, আমারে খেলাফত দিয়ে গেছে। তখন বাবা চিঠি লেখছে ইমাম হুসাইনের কাছে, হুসাইন আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 2 জন মোট 3 জনকে ডাকিয়ে আনা চাপ প্রয়োগ করা হলো, বায়াত নিতেই হবে, চাপ প্রয়োগ করা হলো। ইমাম হুসাইন দেখলেন একটা জিনাকুর মতকুরের প্রতি বাবা বায়াত নিতে পারেন না। উনি বের হয়ে দেখলেন মদিনা নিরাপত্তা নয়, যে কোনো সময় ইয়াজিদ জোর করিয়া বায়াত নিয়ে যাবে, নতুবা ওনাকে শহীদ করে দিবে। আমার নূরের নবী রওজার পাশে যাইয়া চোখের পানি চারিয়া বলে নানা গো, যেই মদিনা আপনার জন্য নিরাপদ ছিল, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছিলেন গো নানা, আজকে আমি নাতি হুসাইনের জন্য এই মদিনা বড় ভয়ঙ্কর হয়ে গেছি। নানা অনুমতি যদি দিতেন গো আমি মক্কায় চলে যেতাম। নবী কো নাতি অনুমতি দিছি ঠিক, মক্কায় যাইবা তবে কারবালায় যাইতে ভুল করবা না রে। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা। আর কুফা থেকে চিঠি আসা শুরু হলো, আস্তে আস্তে 60টা, কেউ বলেন 120টা, মতান্তরে 120টা চিঠি আসছে। শেষের চিঠির মধ্যে আসছে হুসাইন আপনি যদি ওই কুফার মধ্যে না আসেন, আমরা এজিদের কাছে এজিদের নামে বায়াত হয়ে যাব, আর আদালতে কিবরিয়াতে হাসরের ময়দানে আপনার নানার কাছে আপনার বিপক্ষে বিচার দিব। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় পলিসি করছে, কি কয় বিচার দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার বিপক্ষে আমার নানার কাছে বিচার দিবে, আমি সইতে পারবো না, আমি কুফায় যেতে হবে। বংশীয় লোকদেরকে ডাকিয়া বললেন আমি কুফায় যেতে হবে। তারা বলল সাবধান, ও হুসাইন যাওয়া যাবে নারী। কেন যাওয়া যাবে না? কুফাবাসী বেঈমান, তাদের কথার কাজে মিল নাই। তোমার বাবা কুফার মধ্যে রাজধানী বানাইছি, যেখানে রাজধানী ছিল না, আলী নিজে রাজধানী বানাইছিল, কুফার মধ্যে রাজধানী বানাইছে। যে কুফাবাসীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী উপহার দিয়েছেন, তারাই কুফাবাসী তোমার বাবাকে শহীদ করেছে। এরা বলো নিমক হারাম, এরা বলো নিমক হারাম, তুমি যেও না রে। ইমাম হুসাইন বলেন না না আমি যেতে হবে। তারা বলে ঠিক আছে তুমি যাইবা, তবে এই জায়গা পরিদর্শন করার জন্য, বুঝার জন্য তোমার একজন প্রতিনিধি পাঠাইতে হবে। কাকে পাঠাইবা? আমার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাবো। মুসলিম বিন আকিলকে বললেন তুমি কুফার উদ্দেশ্যে যাবা আমার খলিফা হিসাবে। মুসলিম বিন আকিল খুশি, আমি ইমাম হুসাইনের খলিফা হইছি, আমার তো অনেক খুশির খবর। ঠিক আছে আমি চলে যাব কুফার মধ্যে, ভালো হলে চিঠি লিখবো, আপনি আবার রওনা করবেন। রওনা করেছি। ওনার 2টা ছেলে বাবা, 2টা বাচ্চা, শিশু বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ আসিয়া কয় বাবা কোথায় যাইতেছো? কয় ইমাম হুসাইনের খলিফা হইয়া কুফার মধ্যে যাইতেছি। আমরা কোথায় ঘুমাবো? আমরার মা নাই, রাতের বেলা আপনার বুকে জড়ায় আমরা ঘুমাই। ইমাম মুসলিম বিন আকিল বলে আরে আমার ছেলেরা যাওয়া যাবে না, হয়তো আপনি থাকেন, নতুবা আমাদেরকে নিয়ে যান। শেষ মুহূর্তে বাধ্য হয়ে শিশু 2 বাচ্চাকে নিয়ে রওনা করলেন। কুফায় যাওয়ার পরে কুফাবাসী দলে দলে বাবা বায়াত নিতে 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 40,000 লোক 1 সপ্তাহের মধ্যে বায়াত গ্রহণ করছে। 40,000 লোক 1 সপ্তাহের মধ্যে বায়াত গ্রহণ করেছে। অমুকে বলে আমার বাসায় দাওয়াত, আমার বাসায় দাওয়াত, অমুক সময় দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। ইমাম মুসলিম বিন আকিলকে নিয়ে কত আনন্দ, কত বাবা আদর যত্ন করতেছে। উনি চিঠি লিখছে মক্কায়, লিখতেছে ইমাম হুসাইন আমার কাছে তোমার নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে।
কত দে পাগল আপনার জন্য মানুষ, আমাকে বাইয়া কত পাগল। দেরি করিও না, কুফার উদ্দেশ্যে বের হয়ে যাবা। এইদিকে বাবা কুফার থেকে চিঠি গেছে এজিদের কাছে, এজিদ নাক ডাকায় ঘুমাও। আর বা মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসেনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। কিছুদিন পরে তোমার গদি আগুন ধরে দিবি। ওরে এজিদ তাড়াতাড়ি অ্যাকশন নাও। এজিদ কি করলো, এখানের যিনি গভর্নর ছিল কুফার, ওনাকে ট্রান্সফারে অন্য জায়গার গভর্নর বানালো। আর উবাইদুল্লাহ সন্ত্রাসী আরেক জায়গার গভর্নর ছিল, তাকে ট্রান্সফারে কুফার গভর্নর বানালো। ইমাম হুসেইন মক্কা থেকে যেই রাস্তায় কুফায় প্রবেশ করবে, উবাইদুল্লাহ হারামজাদা, যার বাবার ঠিক নাই হারামজাদা উবাইদুল্লাহ জিয়াদ, ওই সে রওনা করছে। ইমাম হুসেইন যেই রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে আসা শুরু করছে। চেহারা ডাকি মুনাফিক বেঈমানটা চেহারা ডাকিয়ে আসতেছে ঘুমটা দিয়ে। আমরা দেশে ঘুমটা মৌলবীর অভাব নাই। বন্ধুরা নেনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই উবাইদুল্লাহ যখন ওই কুফার দিকে মক্কার যে রাস্তা ইমাম হুসেইন আসবেন সেই রাস্তা দিয়ে প্রবেশ করতেছে, কুফাবাসী বুঝছে ইমাম হুসেইন আসতেছে, মারহাবা ইয়া হুসেইন ইয়া মারহাবা জানাইতেছে। সন্ত্রাসী উবাইদুল্লাহ কুফার গভর্নর হাউজে ঢুকিয়া কয়, সাবধান ও গভর্নর, তোমাকে আমাদের এজিদ ট্রান্সফার করে দিয়েছে, আমি এখন এখানের গভর্নর। ডাক দিয়া বলে, ওরে কুফাবাসী, ও কুফাবাসী, তোমরা শুনেছি মুসলিম বিন আকিলের কাছে এই হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো। কেউ যদি হুসাইনের নাম দিবা, হুসাইনের পক্ষ নিবা, একটা আমি 4 দিব না। ইমাম হুসেইন এই দিকে বাহির হয়ে গেছেন, মুসলিম বিন আকিলকে আক্রমণ শুরু করছে। 2 বাচ্চা 2 দিকে দৌড়ানো শুরু করছে একদিকে। আর বাবা মুসলিম বিন আকিল দৌড়তেছে, কোথায় যায় চিঠি লিখবো নবীর ইমাম হুসাইনের কাছে যে আইসো না। মধ্যখানে চিঠি পাঠানো যায় না, চিঠি পাঠালে একবারে মক্কায় যাবে, রাস্তায় তো পাঠানো যাবে না। কেমনে পাঠাবো? ইমাম মুসলিম বিন আকিল দৌড়তেছে বাবা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দেখলেন ভয়ঙ্কর জায়গা পেলেন, ভয়ঙ্কর ভয় মনে হচ্ছে এমন জায়গায় আসছেন। ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। ইমাম হুসেইন কয়, বোন আমার নানা বলেছে আমি যেই জায়গায় আসবো ওই জায়গা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন না। ঘোড়ার পাও দেবে যাচ্ছে, ঘোড়ার পাও দেখে যাচ্ছে শক্ত মাটির মধ্যে, কাট কাটতে গেছে দেখে কষ বের হয়, কিন্তু স্পিনকি দিয়ে রক্ত বের হতেছে। মাটি খনন করতে তাবু গাড়বে, তখন দেখা যায় নিয়ম হলো পানি বের হবে, কিন্তু দেখা যায় বাবা রক্ত বের হইতেছে। বোন ডেকে বলে, ভাই জীবনে অনেক লাকড়ি কাটছি, অনেক মাটি খনন করতে দেখছি, পানি বের হতে দেখছি, কষ বের হতে দেখছি, কিন্তু রক্ত বের হতে দেখি নাই। ইমাম হুসাইন কো, বোন আমার নানাই বলছে আমি যেইখানে শহীদ হব ডাল থেকে কষ বের হবে, মাটি থেকে ডাল থেকে রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, এটি আমার কারবালা, এইখানে আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। আমার প্রাণের দুস্থ বুজুর্গানি চলতেছে এই ময়দানে বাবা। পানি বন্ধ করে দিয়েছে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে। পানির পিপাসায় কাতরাইতেছি। যে নবীর কারণে তামাম দুনিয়া বানাইছে, ওই নবীর নাতিকে পানি দেয় নাই। যে ইমাম হুসাইন কা হাসনের ময়দানে হাসান হুসাইন মিজানের পাল্লার কাছে থাকবে। নবী বলে গিয়েছিলেন, নাতিরারি আমি তো হাসরের ময়দানে সব জায়গায় একসাথে যেতে পারি। আমি নবী কোথায় দৌড়াই জানি না রে, তোমরা 2 ভাই কবর থেকে উঠিয়া মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবারি। নেকি বদি ওজন হলে আমার উম্মতের যদি বদির পাল্লা বাড়ি হয়ে যায়, তোমরা আটকায় দিবারে, নেকির পাল্লা আটকায় দিবা। আমি নবী যতক্ষণ আমি নানা আসবো না ততক্ষণ আমার উম্মতের বিচার হতে দিও নারী। বন্ধুরে আমার, ইমাম হুসেনকে পানি বন্ধ করে দিয়েছি। 9 তারিখ দিবা গত রাত্রিতে সবাই একটু নেমু বাতি নিবাইয়া
ঘুমিয়ে পড়ল। আম্মাজান সাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। ডেকে বলে, মা আম্মা আপনি কে গো, এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? ডেকে বলে, আমার চিনবানি? কই পরিচয় দিলে আমি চিনব? বলো, আমি ইমাম হুসেইনের মা হযরতে ফাতেমা। মারি ও মা, মাগো ও মা, কি জন্য কারবালা ঝাড়ু দিতেছো? খের দিয়া কারবালার ময়দান কেন ঝাড়ু দিতেছো? ডেকে বলে, মা তোর ঘরে আগামীকাল কান্নার রুল বসে যাবে, তুই রারি হয়ে যাবে, আমার বাবা হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে, গড়াগড়ি করবে, পাথর পিঠে লাগলে ব্যথা পাবে। এই জন্য আমি মা ফাতেমা কারবালার থেকে, জান্নাত থেকে কারবালায় ঝাড়ু দিতে এসেছি। আম্মাজান শাহর বানুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার বলে না। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কান্নার আওয়াজ বড় হয়ে গেল। ইমাম হুসাইনের ঘুম ভেঙে গেল। ডেকে বলে, বিবি ও বিবি, কি জন্য কাঁদতেছো? ইমাম হুসাইনের বিবি ডেকে বলে, স্বামীরে আম্মার সাথে রাত্রে স্বপ্নে দেখা হয়েছে, মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রুল এসে যাবে, আমি নাকি রারি হয়ে যাব, আপনি নাকি শহীদ হয়ে যাবেন। ইমাম হুসাইন ডেকে বলে, হ্যাঁ বিবি, এটা নতুন কথা না রে, এটা পুরান কথা। আমার নানাই বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। চলতেছে বাবা ইয়াজিদের তাবুতে ফজরের আজান হয়েছে। ইমাম হুসেইনের তাবুতে ফজরের আজান হয়েছে, ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়েছে, নামাজ হয়েছে। ইমাম হুসেইনের তাবুতে আজান হয়েছে, নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত চলতেছে। এইদিকে ইয়াজিদ বাহিনীরা বাবা হুঙ্কার দিতেছে, চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, ও হুসেইন, তোমার নাকি অনেক শক্তি, তোমার নাকি অনেক ক্ষমতা, আসো তোমার সাথে যুদ্ধ করব। ইমাম হুসেইন কয়, দেখো আমি কিন্তু যুদ্ধ করতে আসি নাই রে, আমি আসছি তোমাদের দাওয়াত খাইতে, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা বলে, না না হুসেইন, তোমাকে আমরা দাওয়াত করি নাই। নাউজুবিল্লাহ বলে না, কি কয় দাওয়াত? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি হাতে নিয়ে বললেন, দেখো অমুকের বেটা অমুক আমাকে চিঠি দিয়েছে, দেখো আমাকে দাওয়াত করেছে, আমি এমনি আসি না। ওরা বলে এই চিঠি আমাদের না, এইভাবে বলতেছে। তারা বলে যুদ্ধ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে কেন যুদ্ধ করবা? আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই, কোনোদিন তোদেরকে মারধর করি নাই, তোদের কোনোদিন কোনো লস করি নাই, তোরা কেন রে আমার ক্ষতি করবা? তোরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষণ দিলেন, ডাক দিয়া বলেন, এই ইরাকবাসী, কুফাবাসী, এখানে যারা আছো তোমরা যদি আমার নানার সঙ্গ হয়ে থাকো, আমার নানার মুখে কি তোমরা শোনো নাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার নানা কি আমাকে জান্নাতের সর্দার বলে নাই রে? শুনে রাখো, তোমরা যদি ইয়াজিদের দরবার ছাড়িয়া আমি হুসাইনের দরবারে আসতে পারো, আমি হুসাইন কথা দিতেছি তোদেরকে না নিয়ে আমি হুসাইন জান্নাতে যাব না রে। জোরে বলে বন্ধুরে আমার, তারপরও কেউ আসে নাই। বাবাজি আম্মাজান শাহরবানু 8 দিনের বাচ্চা আলী আসগরকে নিয়ে কুলে নিয়ে বলে, স্বামী পানির কারণে জিহ্বা শুকিয়ে গেছে, এতক্ষণ জিহ্বা চাটাইছিলাম, এখন আর নাই জিহ্বার মধ্যে, আমার শিশু বাচ্চা মরে যাবে। তারা একটু দেখছি আজানও দিয়েছে, নামাজও পড়ছে আর কোরআন তেলাওয়াত করে। যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিলে তো শক্ত হতে পারে না। ইমাম হুসাইন কো বিবি, যদি এরা নামাজ পড়ছে রোজা রাখছে, এদের দিল বড় কঠিন।
এদের দিল বড় কঠিন রে বিবি। তারপরে স্ত্রীর মনকে রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে কুলি উঠাইয়া ফুরাত নদীর পারে উঠিয়া বলে, জিদের শূন্যলারে আমি পানি পান করব না, আমার 8 দিনের আলী আসগরকে পানি পান করব, আমি পানি পান করব না, আমার শিশু বাচ্চাকে পান করাবো। তারা নীরব, কোনো কথা বলে না। নীরবতা অনুমতির লক্ষণ, নীরবতা হলো অনুমতির লক্ষণ। বন্ধুরে আমার, তারা কোনো চাওয়ান করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে লইয়া ফুরাত নদীর মধ্যে নামিয়া এমনি বাবাজি হাতটা ফুরাত নদীর মধ্যে ভিজায় দিয়া একটু পানি উঠাইলেন। পানি উঠে যখন ইমাম আলী আসগরের মুখের মধ্যে দিবেন, এমনি একটা বেঈমান দূর থেকে একটা তীর মারছে, আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে। বাবাজি মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। শিশু আলী আসগরের রক্তায় ইমাম হুসাইনের জুব্বাটা লাল হয়ে গেছে। শিশু বাচ্চাকে নিয়ে বিবির কাছে যায়, কয় বিবি রে, দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই রে বিবি, জান্নাতের পানি খাওয়াইছি। বিবি, আমার সন্তান আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আলী আসগরের লাশ লইয়া মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, ভাই কাঁদতেছে, বোন কাঁদতেছে, চাচু কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। তারা বলেন, ওগো হুসাইন, যুদ্ধ চলবে। ইমাম হুসাইন বলে, আমরা মুসলমান এমন জাতি, আগে কারো প্রতি আক্রমণ করি না, কেউ আক্রমণ করলে আমরা প্রতিবাদ করি। আমরা আক্রমণ করি না রে, আমরা প্রতিবাদ করি। তোমরা যদি আগে আমাকে করো তখন প্রতিবাদ করব। আমি হুসাইন আগে কাউকে আক্রমণ করব না রে। মুসলমান কাপুরুষ না, মুসলমান কিনা, আমরা তো কাপুরুষ। নরম দেখলে জাতা দিয়ে ধরে, যে যত নরম তারে আরো হারাই দে, কথা কয় না। আরে মুসলমান তো সেই পুরুষ, জেহাদের মাঠে কাফের আর মুসলমানের জেহাদ চলতেছে, কাফের তরবারি ভেঙে গেছে, হাত তুলে সারেন্ডার হয়েছে। এই সময় মুসলমানও তামাই দিছে, নিজে মুসলমান তরবারি নিয়ে কাফের হাতে দিছে। দেখো, আসো যুদ্ধ, যুদ্ধ কি করবো? এটার নাম মুসলমান, এটার নাম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? দুর্বলের প্রতি জুলুম করা বাহাদুরি না, ইত্রামি। কথা বলেন ঠিক কিনা? জুলুম, নির্যাতন। আমার প্রাণের বাবা দিনানি ইমাম হুসাইন বলেন, আমি আগে দিব না, আমি প্রতিবাদ করবো রে। একটা আসিয়া গ হুসাইন, আমি অমুকের বেটা অমুক, তোমাকে তীর মারতেছি। এমনি ইমাম হুসাইনকে তীর মেরে দিল রে। ইমাম হুসাইনকে আর চার দেওয়া যাবে না, আর চার দেওয়া যাবে না, প্রতিবাদ করতে হবে। তাদের বিপক্ষে প্রতিবাদ শুরু করলেন, প্রতিবাদ করতেছেন, কেউ তাদের সাথে পারতেছে না। কেউ যখন ইমাম হুসাইনের সাথে পারে না, ইমাম হুসাইনের সাথে যখন কেউ পারতেছে না, তারা খুব মল্লক যুদ্ধ করবে, একা একা করবে। কয়েক সাথে না হুসাইন, তোমার পক্ষ থেকে প্রতিনিধি আসবে, একজন একজন করে জেহাদ হবে, একজন একজন করে। ইমাম হুসাইনকে বুঝতে পেরেছি, কৌশল করতেছ তোমরা আমাকে হারায়া দেওয়ার জন্য। আমি হুসাইন শহীদ হব রে, তবে হারিয়া যাব না রে। জোরে বলে না। জেহাদ চলতেছে রে, যুদ্ধ চলতেছে, একজন একজন করিয়া শহীদ হয়ে যেতেছে। ইমাম কাসেম আসিয়া কয়, চাচ্চু, ও চাচ্চু, আমি আর তো শাহাদাতের লিপসা লেগে গেছে, আমি জেহাদের মধ্যে নেমে যাব। ইমাম হুসাইন বলে, আরে কাসেম, তোমার বাবা বিদায়ের পরে তোমার মায়ের তোমার দেখশন আমি নিয়েছি, কিন্তু আমি বিদায় হয়ে যাব, তুমি তো তোমার মায়ের দেখশন নিতে হবে। ইমাম কাসেম বলে, আমি থাকতে আপনি বিদায় হতে পারেন না, আমি আগে শহীদ হব, আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, আমি কারবালায় চলে যাব। উনি শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন, আলী আসগর কুলে শহীদ হয়ে গেলেন, আব্বাস সালামদার শহীদ হয়ে গেলেন, এইভাবে অনেক পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেলেন। ইমাম জয়নুল আবিদিন আসিয়া বলে, আব্বা, ও আব্বা, অনুমতি দেন গো, আমি শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন ইমাম জয়নুল আবিদিনকে ধরিয়া, আব্বু
তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। ও জয়নাল, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে জয়নাল। তাবুতে যাও, বাহির হয় না, তোমার চেয়ে আমার নানার বংশ থাকবে। আল্লাহু আকবার বলে না। দোস্ত বুজুর্গানি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা এসে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যখন এসে গেল, ইমাম হুসাইন বাবা তীর মারতেছেন, কোন বেঈমান পারতেছে না, উনি একাই মারতেছেন। হাজার শত বেঈমান পড়ে যাচ্ছে, বেঈমানেরা পারতেছে না। তারা মিটিং করে বলে হুসাইনের সাথে এমনি পারবা না, চতুর্দিক থেকে তীর মারতে হবে। তারা ঘুরিয়া ঘুরিয়া চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো, তীর মারা শুরু করলো। মারতে মারতে বাবা ইমাম হুসাইনকে জমিনে ফেলে দিল, জমিনের মধ্যে ফেলে গেল। দুষ্ট শিমর উঠে ইমাম হুসাইনের বুক মুবারকে উঠে বসে গেল। ইমাম হুসাইন ডেকে বলে, শিমর রে শিমর, ওরে শিমর, তোর কথা আমার নানা বলেছে, কালা ডোরা কাটা কুকুর, তুই আমাকে শহীদ করে দিবি রে, তুই আমাকে শহীদ করে দিবি রে। তবে রে শিমর, একটু যদি সুযোগ করে দিতি, আমি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করব। শিমর সুযোগ করে দিল। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন চলে গেলেন, বেঈমানেরা ডেকে বলেন, এজিদ মুনাফিক গোষ্ঠীরা ডেকে বলেন, শিমর, সেজদার থেকে উঠলে হুসাইনের শক্তি বেড়ে যেতে পারে, নাও পারতে পারো, তাড়াতাড়ি সেজদার মধ্যে ধরো। সেজদার মধ্যে ধরিয়া যখন ঘরের মধ্যে তরবারি লাগাইছি, ইমাম হুসাইন কয়, শিমর রে, তোর জীবন শেষ হবে, আমার মাথা নিতে পারবে না রে। ওরে শিমর, শিমর রে, রে শিমর, তোরে বুতে ধরছি, তোর টাকার লোভে পাইছে, যদি আমার এই গলার মধ্যে ছুরি লাগাস, তোর জীবন শেষ হবে, মাথা নিতে পারবে না। কারণ হলকম মুবারকে আমার নানা শতবার চুমু খাইছে, আমার নানা শতবার চুমু খাইছে রে, নেওয়া যাবে না রে। যদি আমার মাথা নিতে চাস, উপুত কর, ঘাড়ের দিক থেকে আমার কাটা শুরু কর। উপুত করে যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন কো, শিমর রে, তাড়াতাড়ি কর, আমার নানা আমারে ডাকতেছে। ওরে শিমর, তাড়াতাড়ি কর, ও শিমর, তাড়াতাড়ি করো রে, আমার নানা কারবালায় হাজির হয়ে গেছে। আমার মা ডাকতেছে, আমার ভাই ডাকতেছে, আমার আম্মা ডাকতেছে, আব্বা ডাকতেছে, জান্নাত থেকে ডাকতেছে, আমার নানা ডাকতেছে, তাড়াতাড়ি করে আমার মাথা। ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা করে দিয়েছি, বডি মুবারক কারবালায় পড়ে আছে, মাথার মুবারক বল্লমের মধ্যে ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। পাপী এজিদ, এজিদ জাহান্নামী এজিদের কাছে যখন না হয়েছিল, বাবা একটা লাঠি নিয়ে ইমাম হুসাইনের মাথা মুবারকের কাছে আসিয়া দাঁত মুবারকের মধ্যে কুসা মারা শুরু করছে, কুসা মারা শুরু করছে। নবীর একজন সাহাবী ছিলেন পাশে, উনি বলেন, বেঈমান এজিদরে কি করতেছো, যে টুট মুবারকে দাঁত মুবারকে কুচা মারতেছ? আমি সাহাবী শতবার নবীকে সেই জায়গায় চুমু খাইতে দেখছি। ওই সাহাবীকে লাঠি দিয়ে পিটাইয়া ওনার হাত পাও ভেঙে দিয়েছে। 19 দিন পরে উনিও শাহাদাতের পেয়ালা পান করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লাশ বাবা মাথা মুবারক বল্লমের ভিতর ঢুকাইয়া যখন শহর প্রদর্শন করতেছি, একজন মহিলা দরজা খুলে কো, আহারে, আসহাবে কাহাফের ঘটনার থেকে তো ইমাম হুসাইনের ঘটনা বড় মারাত্মক ঘটনা। আসহাবে কাহাফের ঘটনার থেকে মারা আশ্চর্য ঘটনারই দেরি নাই। ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আসলো, মহিলা তুমি যা বলেছ আসহাবে কাহাফের ঘটনার থেকে আমি হুসাইনের ঘটনা বড় মারাত্মক ঘটনারই। মহিলা চিৎকার দিয়া বলে, কে কোথায় আছো রে, কে কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। আল্লাহু আকবার বলে না।
তারা বলে কি হয়েছে? আমি জানালা খুলিয়া বলেছিলাম আসহাবে কাহাবের ঘটনার থেকে ইমাম হুসাইনের ঘটনা মারাত্মক, ওনার মাথাও জিন্দা, মাথার থেকে আওয়াজ আসছে, আহা আসহাবে কাহাবের সে মারাত্মক ঘটনা, আশ্চর্য ঘটনা, এইভাবে বলতেছি। বাবাজি নির্যাতনের একটা সীমা আছে রে, মাথা মোবারক আলাদা করছে, একটা জুলুমের একটা সীমা আছে, নির্যাতনের সীমা আছে। যে হুসাইন জীবনে জামা কাপড় উলঙ্গ হয় নাই, আঁটুর উপর কাপড় উঠে নাই, ইমাম হুসেনের দেহ মুবারক যখন বাবাজি কারবালায় পড়ে আছে, এজিদের সন্ত্রাসীরা ইমাম হুসেনের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে দিছে। নির্যাতনের একটা সীমা আছে রে, জুলুমের তো সীমা আছে। ইমাম হুসেনের লাশের উপর ঘোড়া চালাইছে, নাউজুবিল্লাহ বলেন না, ধরে বলেন, ঘোড়া চালাইছে। যে ইমাম হুসেনের পরিবার বেপরদা হয় নাই, তাদের তাবুটা ভেঙে দিয়েছে, তাদের উল্লা নিয়ে তারা টানাটানি করছে, টানাটানি করছে। এই জাহান্নামী ইয়াজিদ বদমাইশ বাবাজি কত পাপিষ্ঠ। বাবাজি 3 দিন পর্যন্ত ইমাম হুসাইনের লাশ কারবালায় পড়ে রইছে, 3 দিন পর্যন্ত কারবালায় পড়ে আছে রে। পাশের গ্রামের নাম আমিয়া গ্রাম, ওই আমিয়া গ্রামের লোকেরা আসছে দাফন করার জন্য, কিন্তু কার লাশ কোনটা চিনতেছে না, কোনটা হুসাইনের লাশ কোনটা কার লাশ চিনতেছে না, তারা চিনতে পারতেছে না রে। হঠাৎ করে একটা যুবক গোরা দৌড়াইয়া কারবালার মধ্যে হাজির হয়ে কয়, তোমরা চিনতেছো না, এটা হুসাইনের লাশ, এটা হলো আলী আকবরের লাশ, এটা ওয়াহাবের লাশ, এটা হলো আব্বাস সালামদারের লাশ। এইভাবে লাশগুলা পরিচয় দিতেছে। তারা ডেকে বলেন, তুমি কে যুবক? আমরা চিনতেছি না, তুমি কে রে? এইভাবে সবার লাশ চিনতেছ। কয় তোমরা শুনেছ ইয়াজিদের জেলখানায় জয়নাল আবিদিন বন্দী আছে, আমরা ক্ষমতা দেখাই নাই রে, ক্ষমতা দেখাইলে একটা লোকও কারবালার থেকে যেতে পারতো না। যেই জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দী, এই জয়নাল আবিদিন কারবালায় হাজির হয়েছে। অদুস্থ বুজুর্গরা, ইরাকের মানুষ বলে জীবনে এমন ভয়ঙ্কর রাত পাই নাই। ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল এমন ভয়ঙ্কর রাত হয়েছে, মানুষ ভয়তে ঘর বাড়ি থেকে বের হয় নাই, এমন ভয়ঙ্কর রাত হয়েছিল। ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল, ইরাকের মানুষ বলে আল্লাহর আসমানও কেঁদেছিল, কঠিন বৃষ্টি হয়েছিল, আসমান থেকে কঠিন বৃষ্টি। তারা বলে পানি খাওয়ার জন্য বড় বড় মটকা রাখতাম আমরা, বৃষ্টির পানি মশজাত করে রাখতাম আমরা, খাওয়ার জন্য বড় বড় মটকা রাখতাম। ওই দিন ঘুম থেকে উঠে দেখি আসমান থেকে পানি বৃষ্টি হয় নাই, আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছিল রে। আমার বাড়ি ঘর রক্তে ভরে গিয়েছিল রে, কলস শক্তি ভর্তি ছিল। আর ইমাম হুসেন শাহাদাতের আগে আসমান লাল হয় নাই রে, যেদিন শহীদ হয়েছিল আসমানটা লালিমা হয়েছিল, এখনো 6 মাস পর্যন্ত তারপরে লাল ছিল, এখনো আসমান মাঝে মধ্যে লাল হয়, মাঝে মধ্যে কি লাল হয়। বন্ধুরে আমার খেয়াল করেন বাবা, আমার শেষ দিকে, আমি শেষ দিকে বলতেছি রে দুস্থ বুজুর্গরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন, তারা বলে গোশত পাকাইছি খাবার খাবো, কিন্তু খাবার দেখি সব তিতা হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছ থেকে তারা নিয়ে জবাই করেছিল, খাবার গোশত সব তিতা হয়ে গেছে। ইয়াজিদ জাহান্নামীর পরিণত ভালো হয় নাই। ও বাবাজি, ইয়াজিদের মরণ কঠিন ভয়াবহ, যন্ত্রণাদায়ক আযাব ধরেছিল ইয়াজিদকে, যন্ত্রণাদায়কের কারণে সে মরে গিয়েছিল যন্ত্রণায়, কঠিন যন্ত্রণা বাবা। ঘোড়ার পিঠে যখন ঘুরতেছে ঘুরতেছে যন্ত্রণা, তার অশান্তি, অশান্তি রোগ। কিসের রোগ? কোনো বিমান না, অশান্তির বিমান, কঠিন মনের যন্ত্রণা, শান্তি নাই। ঘোড়ার পিঠে উঠছে শান্তির জন্য, ঘোড়ায় তাকে লটকাইয়া পাথরের সাথে আসারতে আসারতে দুনিয়ার থেকে বিদায় দিছে রে। জাহান্নামী ইয়াজিদকে পাথর আর তার আসারতে আসারতে পাথরের সাথে জাহান্নামে চলে গেছে। তারপরে তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ ক্ষমতা পায়,
সে কিন্তু কিতাবে লাগছে তার বাবার মতন খারাপ ছিল না। মুআবিয়া ইবনে ইয়াজিদ কি তার বাবার মতন খারাপ ছিল না। সে 2 বছর চালাইছে, 2 বছর পরে অসুস্থ হয়ে পড়ছে। তখন বংশীয় লোকেরা বলে খেলাফত কাউকে দিয়ে দাও, তোমার বাবার ইয়াজিদের খেলাফত, তোমার খেলাফত। ও বলে না, আমি খেলাফতের স্বাদ লাভ করি নাই, আমি কাউকে খেলাফত দিব না। ও খেলাফত কাউকে দেয় না। হাজিন যাই, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর অনেক সাহাবীরা তখন ক্ষমতা আসছেন। আল্লাহ এইরকম পাপিষ্ট ইয়াজিদ ইমাম হুসাইনকে নির্যাতন জুলুম করে কারবালায় শহীদ করছে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না। ইমাম হুসাইন ইচ্ছা করলে মাসে মাসে ভাতা নিতে পারতেন, একটা প্রদেশের দায়িত্ব নিতে পারতেন, কিন্তু না, উনি মাথা নত করেন নাই। বলেছেন পাগড়ি দিব, মাথা দিব, পাগড়ি দিব না। মাথা দিব কি, পাগড়ি দিব না, জীবন দিব, ইমাম দিব না। আমরাও জীবন দিব, ইমান দিব, জোরে বলেন ইমান দিব। আমরা হলাম এখান থেকেই মুসলমান আর মুনাফিকের 2টা পাঠ হয়েছে কারবালায়। আমরা হুসাইনের সঙ্গী না ইয়াজিদের সঙ্গী? জোরে বলে। ইয়াজিদরে অনেকে রাদিয়াল্লাহু তাআলা কয়, নাউজুবিল্লাহ বলেন না। যে ইয়াজিদ মসজিদ নববীতে ঘোড়া বানছে, গাদা বানছে, 3 দিন আজান একামত বন্ধ রাখছে। নবীর একজন সাহাবী বলেন, আমি জানতাম না এই মসজিদ নববীতে এই অবস্থা। আমি অন্ধ সাহাবী ছিলাম, আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে আমি বসে রইলাম এক পাশে, আর আজানও হয় না, একামতো হয় না, ঘোড়া গাদা লেদাইছে, মসজিদ নববীতে চেনাইছে ইয়াজিদের আমলে। উনি বলেন মসজিদ নববীতে স্বাভাবিকভাবে আজান না হলো, আমি কিন্তু রসুলের রওজার থেকে আজান শুনছি, জামাত শুনছি, জামাতের সাথে নামাজ পড়ছি। জোরে বলেন। হাজিনি এরকম সে জুলুম করছে, এমনকি আল্লাহর কাবা ঘরে আগুন লাগাই দিয়েছিল। অনেক সাহাবীকে সে হত্যা করেছে, শহীদ করেছে। এমন পাপিষ্ট রাদিয়াল্লাহু তাআলা বলতে বলা যেতে পারে না, ও জাহান্নামী, ও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ও হলো জাহান্নামী। ইমাম হুসাইনের মাথা মোবারক আসার পরে সে কুসা মারে আর কয় বদরের বদলা নিছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। বদরের বদলা বুঝছেন নাকি? যে আবু জাহেলের মাথা কাটিয়ে আনা হয়েছিল, সেই বদলা গ্রহণ করছে ইমাম হুসাইনের মাথা কাটি। যেই লোকটা কাফেরের পক্ষে কথা বলে, এই লোক মুসলমান হতে পারে, ও কাফের। কথা বলেন ঠিক কিনা?